সামনের দশক ও শতাব্দীতে মানুষের সবচেয়ে বড় সঙ্গী ও হাতিয়ার হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। তাই সন্ধ্যার অন্ধকারে উকি দেয়া নতুন চাঁদের মতোই প্রযুক্তির এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে অজানা এক ভবিষ্যতের। অথচ একটা সময় এই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে, বিশেষ করে যুদ্ধ, অস্ত্র তৈরি ও জনগণের উপর নজরদারিতে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন অনেক বিশেষজ্ঞ। সেই আশঙ্কা থেকেই একসময় গুগল তাদের নীতিমালায় স্পষ্ট করেছিল তারা কোনোভাবেই এআইকে অস্ত্র তৈরি বা নজরদারির কাজে ব্যবহার করবে না। কিন্তু এখন সময় বদলে গেছে প্রতিশ্রুতির সেই পাতাও। গুগল 2018 সালে প্রথমবারের মতো তৈরি করেছিল এআই নীতিমালা। তখন তারা জানিয়েছিল এমন কোনো এআই প্রযুক্তি তারা তৈরি করবে না যা অস্ত্রের জন্য ব্যবহৃত হতে পারে কিংবা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে নজরদারিতে কাজে লাগানো হতে পারে। কিন্তু মঙ্গলবার গুগলের নতুন নীতিমালায় আর দেখা যায়নি সেই প্রতিশ্রুতি। পরিবর্তে তারা বলেছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা তৈরি করবে এআই প্রযুক্তি। কিন্তু এই পরিবর্তনের কারণ কি? অনেকের ধারণা এআই নিয়ে চীনের দ্রুত অগ্রগতি ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বাড়ানোর ইচ্ছাই এর মূল কারণ। গুগল এর আগেও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কাজ করেছে। 2018 সালে তারা ড্রোন হামলার লক্ষ্যমাত্রা নির্ধারণে শুরু করে এআই এর ব্যবহার। কিন্তু তখন বিষয়টি নিয়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। পদত্যাগ করেন কয়েকজন কর্মী এবং হাজারো কর্মী স্বাক্ষর করেন প্রতিবাদপত্রে। এর ফলে গুগল পেন্টাগনের সঙ্গে বাতিল করে $10 বিলিয়ন চুক্তি। তবে এখন বদলে গেছে দৃশ্যপট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের একটি নির্বাহী আদেশ বাতিল করেছেন। সেই আদেশ অনুযায়ী নতুন এআই প্রযুক্তি বাজারে আনার আগে তার নিরাপত্তা পরীক্ষার ফলাফল দেখাতে হবে সরকারকে। গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস ও গবেষণা ল্যাবসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস ম্যানিকা বলেছেন, গণতান্ত্রিক দেশগুলোই এআই উন্নয়নের নেতৃত্ব দেবে, যা স্বাধীনতা ও মানবাধিকারের মতো মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে হবে। হাওলাদার শামীম, RTV।